স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামী যখন বাহিরে থাকবে তখন স্বামীর অপেক্ষায় থাকা, স্বামী কি কি পছন্দ করে এই জিনিসগুলো ঘরের ভিতরে রেডি করা, আর স্বামী আসার পরে অন্তত পক্ষে হলেও যদি শরবত বানায় দিতে পারে শরবত দিবে, তা যদি নাও পারে অন্তত হলেও এক গ্লাস পানি স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর সামনে দেওয়া। এটি সুন্নাহ। আম্মাজান যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তিনাদের অভ্যাস ছিল আল্লাহর রাসূল যখন ঘরে ফিরতেন তিনার জন্য শরবত বানায় দিতেন। যদি শরবত বানানোর কোনো সামগ্রী না থাকতো অন্তত পক্ষে হলে পিয়ালা করে এক পিয়ালা পানি নিয়ে আল্লাহ রাসূলের সামনে দিতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিয়ালায় ঠোঁট লাগায়া যেই জায়গায় পানি খাইতেন, আম্মা জানেরা তিনারা দেখে রাখতেন যে আল্লাহ রাসূল এই জায়গায় ঠোঁট লাগায়া পানি খাচ্ছে। যখন পানি খাওয়ার পরে একটু পানি রেখে দিতেন, ওই সময় আম্মা জানেরা ওই জায়গার ভিতরে ঠোঁট লাগায়া পানি পান করতেন যেই জায়গার ভিতরে আল্লাহ রাসূল ঠোঁট লাগাইছেন। এজন্য মহাব্বত, ভালোবাসা আল্লাহ রাসূল আর উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কম ছিল না বেশি ছিল? 3 দিন পর্যন্ত ঘরের চুলা জ্বলে নাই, কিন্তু ভালোবাসার সামান্য থেকে সামান্য কখনো তাদের ভিতরে কমতি আসে না। আমরা নিজেরা না আল্লাহ রাসূলের সুন্নত মানি, ঘরে যারা আছে তাদেরকে আমরা আল্লাহ রাসূলের সুন্নত শিখাই। একটা পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করার পর ঘরে যাওয়ার পরে স্ত্রীর হাতে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া, এটা কত বড় নিয়ামত। পৃথিবীর সবচেয়ে দামি পানিও দিলেও এটা খাওয়ার পরে যে তৃপ্তি তার মধ্যে আসবে না। স্ত্রী ভালোবেসে ঘরে ফেরার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি দিলে পানিতে যে আনন্দ পাবে, এটা পৃথিবীর কোনো জায়গায় দামি কোনো রেস্টুরেন্টের কোনো পানীয়ের মধ্যে পাওয়া সম্ভব নয়।